আপনাদের সকলকে স্বাগতম। আমরা শুধু আজকে আলোচনা করব এই পর্যন্ত যে 18টি আসনে নির্বাচন হয়েছে পশ্চিমবাংলার মাটিতে 4 দফা পর্যন্ত, তাতে কটা আসন কে পেতে পারে, বিজেপির সম্ভাবনা কতটা, কটা আসন পেতে পারে। সবাই জানেন ভোট হয়েছে গোটা উত্তরবঙ্গে, মুর্শিদাবাদ জেলাতে, নদিয়া জেলাতে, বীরভূম জেলাতে এবং 2 বর্ধমান জেলাতে। বিজেপির দাবি উত্তরবঙ্গে তারা ক্লিন সুইপ করবে, 8-এ 8। তৃণমূল কংগ্রেসের দাবি এতটা সম্ভবপর নয়, 1-2 আসন তো অবশ্যই কম পাবে। অনেকের বক্তব্য গতবার দক্ষিণ মালদা বিজেপি পায়নি, এবার পেতে পারে, কিন্তু অন্য কোনো আসন হাতছাড়া হতে পারে। নদিয়ার ক্ষেত্রে কৃষ্ণনগর আসনটিতে একদম হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। সিপিআইএম প্রার্থীর ভোট কাটার কারণে অনেকটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছেন বিজেপি প্রার্থী অমৃতা রায়, কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বিজেপি প্রার্থী ওখানে সামান্য এগিয়ে থাকলেও লড়াই অনেকটাই কাছাকাছি। বহরমপুর আসনে প্রকৃত অর্থে ত্রিমুখী লড়াই হচ্ছে, কে জিতবে কোনো নিশ্চয়তা নেই। অধীর চৌধুরী নিজের দুর্গ ধরে রাখতে পারবেন কিনা যথেষ্ট সন্দেহ আছে। যদিও অধীর চৌধুরীর নিজস্ব ক্যারিশমাতে কিছু ভোট আছে, তারপরেও তিনি জিতবেন কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। অনেকের বক্তব্য বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে দিলীপ ঘোষ প্রার্থী বলে সিটটি বিজেপি পেতে পারে। দিলীপ ঘোষের নিজস্ব ক্যারিশমা কর্মীদের মধ্যে অনেকটা উৎসাহের সঞ্চার করেছে, ভোটারদের মধ্যে সাহস দেবার প্রবণতা জুগিয়েছে। কিন্তু অনেকের বক্তব্য সংগঠন এত দুর্বল অবস্থায় আছে যে হয়তোবা জেতা সম্ভব না। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে রীতিমতো টক্কর হয়েছে কীর্তি আজাদের সঙ্গে দিলীপ ঘোষের। বিজেপির হাওয়ার সঙ্গে তৃণমূল কংগ্রেসের লোক বা বুথ কমিটি বা সংগঠনের। দিলীপ ঘোষ প্রার্থী হওয়াতে সিটটি বিজেপির দখলে আসতে পারে। আসানসোল কেন্দ্রেও জোর লড়াই হচ্ছে এবং নদিয়া জেলাতে বিজেপির প্রভাব নিয়ে প্রশ্ন নেই, কারণ মতুয়া ভোট সরাসরি বিজেপির দিকে সিএএ এর রুলস চালু হবার কারণে। এই যে মোট 18টি আসন, উত্তরবঙ্গ থেকে শুরু করে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, 2 বর্ধমান, এই 18টির মধ্যে কটা আসন বিজেপি পেতে পারে যদি তুল্য মূল্য বিচার করা হয়, 18র মধ্যে 11 আসন বিজেপির পাবার সম্ভাবনা আছে। যদিও 3টি আসনে একদম হাড্ডাহাড্ডি লড়াই, কিন্তু সামান্য বিজেপি প্রার্থী এগিয়ে থাকছেন। 11টি আসন পাওয়ার সম্ভাবনা বিজেপির রয়েছে এই পর্যন্ত হওয়া 4 দফাতে 18টি আসনে পশ্চিমবাংলার নির্বাচনে। এটাই আমার আজকের বক্তব্য। সকলকে নমস্কার।